গুড আফটারনুন এভরিওয়ান। আর প্রচণ্ড রান্নাঘরের অবস্থা ভীষণ খারাপ, কারণ আজকে আমার বেটুর জন্মদিন। আর ওর বার্থডেতে আমি সমস্ত কিছু লাঞ্চের যা মেনু আর কি সমস্ত কিছু নিজের হাতে বানিয়েছি। তো চলো তোমাদেরকে দেখায় ওর বার্থডেটা আজকে কিভাবে আমরা সেলিব্রেট করছি। এখানে আমি এক কড়াই খাসির মাংস একদম আলু দিয়ে ঝোল ঝোল বানিয়েছি। আর এখানে রয়েছে ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুঁদরি ভাজা আর কুমড়ো ভাজা। এখানে রয়েছে 4 রকমের ভাজা। আর এখানে নান করার জন্য আর ময়দাটা মেখে রেখেছি। এখানে রয়েছে পোস্ত, একদম পুরো আলুর চেয়ে পোস্ত অনেক বেশি দিয়েছি, বেশ সুন্দর করে বানিয়েছি। এখানে রয়েছে সর্ষে দিয়ে মাছ, এখানে রয়েছে আলু ভাজা, আর এখানে রয়েছে কিছুটা পাঁপড়। বাকি সমস্ত কিছু আমি খাবার টেবিলে নিয়ে চলে এসেছি, কারণ রান্নাঘরের অবস্থাটা এতটাই খারাপ ছিল যে ওখানে রাখার মতো জায়গা একদমই ছিল না। ওই জন্য খাবার টেবিলে একদম সাজিয়ে গুজিয়ে রেডি করে নিয়ে চলে এসেছি। তো প্রথমে আমার মা বাবাকে বসিয়ে দিলাম, যে বললাম তোমরা একটু একটু করে মুখে সবাই ওর মুখে খাবার দিয়ে দাও। আর এ দেখো বার্থডের মেনুগুলো দেখো, চাটনি রয়েছে, মিষ্টি রয়েছে, পায়েস রয়েছে, স্যালাড রয়েছে, এখানে নান রয়েছে, 5 রকমের যে ভাজাগুলো বানিয়েছিলাম সেগুলো রয়েছে, রয়েছে মুগের ডাল, নারকেল ও বাদাম, তার সঙ্গে কিছুটা ভেজিটেবলসও দেওয়া ছিল মাটন, আরও অনেক কিছু বানানো ছিল। আর প্লেটের মধ্যে যে চকলেটগুলো ছিল সেগুলো নিয়ে আমার ছেলে বলছে আগে খাবো, ও ভাত টাত খাবে কি। যাই হোক, জোর করে ওকে একটু একটু করে মুখে দিয়ে দেওয়া হচ্ছিল। তো প্রথমেই আমার বাবা মা ওকে একটু খাইয়ে দিল, তারপর আমার মাসি ওকে খাইয়ে দিল, তারপর বসে পড়লো ওর পাপার সাথে। তো এই যে আলু ভাজা খেতে ও কিন্তু খুবই ওস্তাদ, ওই জন্য আলু ভাজা দিতে মুখে সুন্দর করে ও খাচ্ছে। আর আগে তো কিছুই খেতো না, এখন তাও টুকটাক একটু একটু করে খায়। তো এই হচ্ছে বার্থডে লাঞ্চ মেনু, সমস্ত কিছু সকাল থেকে খেটে বানিয়েছি আমি। তো যাই হোক, ছেলের জন্মদিনে আজকে সারাদিন ধরে সব কিছু আয়োজন করেছি। আর এখন দেখো ছেলে আমার নানটাই নিয়ে খাচ্ছে, কারণ নানটা খুব সফট হয়েছিল আর ভীষণ টেস্টি লাগছিল খেতে। যাই হোক, সবার শেষে আমি ছেলেকে একটু পায়েস আর মিষ্টি মুখ করিয়ে দিলাম। আর তোমাদের সকলকে বলবো আমার ছেলেকে তোর জন্মদিনে একটু আশীর্বাদ করো, আর ও যেন বড় হয়, ভালো মানুষ হতে পারে।